গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে নতুন মেকআপের আলো। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকের লুকটা খুবই সিম্পল বাট খুবই গর্জিয়াস, যেটা কিনা অতি সহজে ঘরে বসেই ক্রিয়েট করে নেওয়া যায়। এর জন্য না তোমাদের কোনো ধরনের মেকআপ কোর্স করার দরকার নেই, কারণ আমিও কোনো মেকআপ কোর্স করে এখানে মেকআপ করতে বসিনি। আমি জাস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটা শিখেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। অ্যান্ড এই যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি এর জন্য আমি কিন্তু খুব বেশি যে দামি প্রোডাক্ট ইউজ করেছি অথবা খুব একদম প্রফেশনালি মেকআপ করেছি একদমই নয়। দেখে নিও আমি স্টেপ বাই স্টেপ মেকআপ যেভাবে করেছি, তোমরা সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এই ধরনের লুক ইজিলি ক্রিয়েট করে নিতে পারো। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু এই লুকটা অ্যাজ এ পার্টি মেকআপ, অ্যাজ এ রিসেপশন পার্টি মেকআপ, অ্যাজ এ ব্রাইডাল মেকআপ অ্যান্ড ওয়েডিং অ্যানিভার্সারি পারপাস যে কোনো ধরনের মেকআপ লুক হিসাবে এই লুকটাকে ক্যারি করতে পারো। দেখতে খুবই সিম্পল, খুবই অসাধারণ। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যে কোনো ধরনের মেকআপ শুরু করার আগেই নিজের ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া দরকার। আমি এখানে হিমালয়া বেবি ওয়াইপস দিয়ে নিজের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর শুধু ফেসই নয় গাইজ, যে এরিয়াগুলোতে মেকআপ করা হবে সেই এরিয়াগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া দরকার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফেস ক্লিন করার পর আমি ইউজ করছি প্ল্যামের গ্রিন টি টোনার। তো এই গ্রিন টি টোনারটা কিন্তু তুলোতে করে নিয়ে নিজের ফেসে অ্যাপ্লাই করলে ভালো হয়, বাট আমি এখানে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি তাই আমি এখানে ডিরেক্টলি হাতে নিয়ে ড্যাব ড্যাব করে নিজের স্কিনে লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এটাকে কিছুক্ষণ শুকোতে দেওয়ার পর অ্যাপ্লাই করব নিউট্রিজেনা ময়শ্চারাইজার। নিউট্রিজেনা কিন্তু খুব একটা ভালো ময়শ্চারাইজার, আমার মনে হয় এটা গরমে অথবা হালকা ঠান্ডাতে খুব ভালোভাবে এটা স্কিনের সঙ্গে যায়। এটা নর্মাল অয়েলি সেন্সিটিভ সব ধরনের স্কিনের সঙ্গে যায় আই থিঙ্ক সো। তোমরা চাইলে এই ধরনের জিনিস ইউজ করতেই পারো। অ্যান্ড তো এইভাবে আমি নিজের ফেসের সাথে সাথে নিজের গলা যে জায়গাগুলোতে মেকআপ করবো সব জায়গা ক্লিন করে নিয়েছি। আর সবশেষে আমার মনে হচ্ছে যে আমার ঠোঁটটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে, তো আমি লিপ বাম লাগিয়ে নিলাম। আর এবার আমি অ্যাপ্লাই করছি আমাদের যেটা মেইন বেস মানে প্রাইমারটা কিন্তু অ্যাপ্লাই করা খুবই জরুরি। যে কোনো ধরনের মেকআপ করার আগে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করা একদমই জরুরি। আর এরপরে আমি অ্যাপ্লাই করছি কনসিলার। তো নিজের আইটাকে সবার প্রথমে মেকআপ করব বলেই আমি কিন্তু আইলিডের ওপরে কনসিলার লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তবে একটা আইডিয়া তোমরা খাটাতে পারো এই ক্ষেত্রে, যে কোনো ধরনের ফাউন্ডেশন যেটা তোমাদের স্কিনের সঙ্গে যায় বা স্কিনের থেকে একটা দুটো শেড ওপরে সেই ধরনের ফাউন্ডেশন কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখানটাতে না লাল রঙের একটা আই শ্যাডো কালার নিয়ে নিজের আইলিডের উপরে লাগিয়ে নিয়েছি। এই ফুটেজটা আমি তুলেছিলাম বাট সামহাউ আমার ক্যামেরা ফুটেজটা খেয়ে ফেলেছে, তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই লাল কালারটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি এখানে এইরকম একটা অরেঞ্জি শেড নিয়ে নিজের আইলিডের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড নাও আমি অ্যাপ্লাই করছি ব্ল্যাক কালারটা কিন্তু একটু সাবধানে অ্যাপ্লাই করতে হবে, তা নাহলে কিন্তু খুব বাজে দেখা যায়, মানে ফট করে একটা খুব হার্শ লাইন ক্রিয়েট হয়ে যায়। আইশ্যাডোটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলার। আবার তার কারণ হচ্ছে এই কনসিলারটার ওপর ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করব একটা লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো, যেটা হচ্ছে গিয়ে গ্লিটারি আইশ্যাডো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালারটা লাইট পিঙ্ক ঠিক বলা চলে না, এই কালারটা হচ্ছে খানিকটা বলে ক্রিমি কালার, মানে বাটার কালার বলা চলে। এবার আমি ব্ল্যাক আর মেরুনের সেম কম্বিনেশনেই নিজের আইলিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি একটা কিউ টিউবের সাহায্যে। তোমরা চাইলে কিন্তু এখানে তুলিও ইউজ করতে পারো, বাট আই থিঙ্ক এই ক্ষেত্রে কিউ টিউব ইউজ করাটা বেশি ইজি। এবার আমি নিজের আইব্রোটাকে ড্র করে নেব, যেহেতু ফার্স্টে আমি নিজের আই মেকআপটা কমপ্লিট করছি। সো আই শ্যাডোটা কমপ্লিট করার পর আমি এখানে দেখতেই পাচ্ছ ড্র করে নিচ্ছি নিজের আইব্রোটা। আমি কিন্তু এখানে ব্রাউন কালারের একটা ব্রাউ পেন্সিল ইউজ করছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আর এর ব্র্যান্ড নেম হচ্ছে নাইকা। এবার আমি অ্যাপ্লাই করছি লরিয়াল প্যারিসের যেটাকে বলে ফাউন্ডেশন, আর এটাই হচ্ছে বেস। তো আমি এখানে আর আমার চেহারাতে যেহেতু অতটা দাগ স্পট নেই সেই ক্ষেত্রে আমি আর কোথাও কনসিলিং করলাম না। এবার ডাইরেক্টলি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সো নিজের ফেসের সঙ্গে ম্যাচ করে এরকম কোনো শেডের ফাউন্ডেশন অবভিয়াসলি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তা নাহলে কিন্তু মানে টিউবলাইটের বাল্বের মতন দেখা যাবে। আই থিঙ্ক অত ডিটেলে তোমাদেরকে বোঝাতে হবে না। অ্যান্ড আমি কিন্তু এখানে নিজের যে বলে কন্ট্রোলিং যে এরিয়াগুলো হয় সেই এরিয়াগুলোকে কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। এটাও কিন্তু একটা লিকুইডি কালার, মানে এটা হচ্ছে মেবেলিন ফিট মি এর কালার, একটা ডার্ক শেড, আমার স্কিন টোনের থেকে 3-4 শেড ডার্ক, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু এই কন্ট্রোলিংটা সবার লাস্টে করে, বাট আমি এখানটাতে মিডল পজিশনেই করে নিচ্ছি, তার কারণ আমি যেহেতু এটাকে একটা লিকুইডি বা ক্রিমি কন্ট্রোলিং শেড ইউজ করছি সেই ক্ষেত্রে আমি এটা মিডলেই করে নেব। কারণ এরপরে যখন আমি আবার কোনো প্রেস পাউডার বা অন্য কিছু অ্যাপ্লাই করে নেব তারপরে যদি আমি আবার এটাকে অ্যাপ্লাই করি তো দেখতে একদমই জঘন্য দেখা যাবে, তো সেই কারণে আমি ওটাকে অ্যাপ্লাই করে নিয়েছি।
তো আমার ফেসের যে জায়গাগুলোতে আমি কাটস করে নিয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু আমি একটা কন্ট্রোল পাউডার নিয়ে ইউজ করে নিচ্ছি, মানে সেমই জিনিস যেটাকে কন্ট্রোলিং করাই বলে। তো আমি ফার্স্টে ওটা লিকুইড ফর্মে ইউজ করেছি অ্যান্ড নাও আমি অ্যাপ্লাই করছি একটা পাউডার ফর্মে। তো এই জিনিসটা তোমরা কিন্তু ফলো করতেই পারো। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বেকিং পাউডার বলো অথবা প্রেস পাউডার বলো বা কম্প্যাক্ট বলো, যা খুশি বলা যায়, তো ওই ধরনের পাউডার নিয়ে আমি বাকি যে জিনিসগুলো আছে সেই জায়গাগুলোকে ইনহ্যান্স করে দিচ্ছি। অ্যান্ড আমি যে পজিশানগুলোতে কন্ট্রোল করেছিলাম সেই পজিশানগুলো থেকে আমি দেখতেই পাচ্ছ এখন অনেকটা পরিমাণে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি এই জায়গাগুলোতে কাটস করেছি, এই জায়গাগুলোতে করিনি বা কিছু। তো আমি নিজের ফেসের সাথে সাথে নেকটাকেও ভালো করে পাউডার দিয়ে মানে একদম সেম টু সেম কালার করে নিয়েছি। এবার কিন্তু আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক শেড মিলিয়ে দুটো কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি নিজের লোয়ার আইলিডে। এটা অ্যাপ্লাই করা কিন্তু খুবই জরুরি, যেহেতু আমি আমার মেকআপে আই লাইনার ইউজ করব না। আমি এটা ঠিক করেছি যে আমি আমার মেকআপে আইলাইনার ইউজ করব না। তো সেই ক্ষেত্রে কিন্তু লোয়ার আইলিডটাকে তুমি যখনই একটুখানি এনহ্যান্স করবে বাকি মেকআপটা কিন্তু ততটাই হাইলাইট হয়ে উঠবে। এবার আমি দেখতেই পাচ্ছ এখানে একটা হোয়াইটিশ, ঠিক বলবো না, এটা ক্রিমি কালার, আবার আমি বলছি এটা একটা বাটারি শেড, ওরকম টাইপের একটা আই পেন্সিল নিয়ে আমি নিজের লোয়ার যে ওয়াটার লাইন আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড আমি এবার অ্যাপ্লাই করছি কিন্তু হাইলাইটার। যেহেতু আমি এর আগেই প্রেস পাউডার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, মানে কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি, আর আমি এখন বাকি জায়গাগুলোতে কাটসও করে নিয়েছি, তো এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে হাইলাইটার। অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি ব্লাশার। তো অনেকে কিন্তু আগে ব্লাশার ইউজ করার পরে হাইলাইটার করতেই পারে, বাট আমি এখানে একটুখানি অন্যরকম জিনিসটা ভেবেছি, তার কারণ আমার কাছে যে হাইলাইটারটা আছে ওটা একটু হোয়াইটার শেডের। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছি যে এখানে যদি আমি ফার্স্টে হাইলাইটারটা ইউজ করি অ্যান্ড তারপরে যদি আমি ব্লাশারটা অ্যাপ্লাই করি তো সেই ক্ষেত্রে জিনিসটা দেখতে আর একটু ভালো লাগবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা মাথা খাটিয়ে বুদ্ধি করে অ্যাপ্লাই করেছি। তোমাদের যদি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে সো তোমরা এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করে দেখো, আই থিঙ্ক হেল্পফুল হবে, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে সো সেক্ষেত্রে তোমাদেরও হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো টি জোনটাকে অ্যান্ড চিক বোনে, তারপরে নিজের ওই আইব্রোর নিচে যে জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমি ফিল করে নিয়েছি। জিনিসটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে, আই মেকআপটা আরও বেশি ফুটে উঠেছে, জিনিসটা কিন্তু আরও এনহ্যান্স হয়ে উঠেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সিম্পল কয়েকটা স্টেপ ফলো করার পরে কত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি কিন্তু একটা আইল্যাশ কার্লার নিয়ে আমি নিজের আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। এবার আমি ডিরেক্টলি কিন্তু এর ওপরে অ্যাপ্লাই করবো মাস্কারা। এখানে কিন্তু তোমরা যে কোনো টাইপের মাস্কারা ইউজ করতে পারো, কারণ কোনো ম্যাটার করে না কোন ধরনের মাস্কারা আমি ইউজ করছি। বাট সেই ক্ষেত্রে আমি বলে দিই এটা কিন্তু আমি মেবেলিনের মাস্কারা ইউজ করছি, বাট তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই ইউজ করো, কারণ মেকআপ লুকটা ক্রিয়েট হওয়া নিয়ে কথা, আমি কোন প্রোডাক্ট ইউজ করছি সেটা নিয়ে কথা নয়, যেটা তোমার কাছে আছে সেটা তুমি ইউজ করো। আর আজকের মেকআপের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে লিপস্টিক। এটা ছাড়া পুরো মেকআপটা অসম্পূর্ণ। তো আমি এখানে দি ওয়ানের ফেসিয়া পিঙ্ক শেডের একটা লিপস্টিক পিক করেছি, তোমরা কিন্তু চাইলে এখানে রেড কালারও অ্যাপ্লাই করতে পারো। সো গাইজ, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, জাস্ট ফাটাফাটি লেগেছে, জাস্ট অসাম লেগেছে। তো যদি সত্যি সত্যি এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটা দেখে চ্যানেল ছেড়ে যাওয়ার আগে অবভিয়াসলি আমার ভিডিওতে একটা লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে জানাও যে তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেলে। সো আমি নিশ্চয়ই সেগুলোকে করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গাইস, আজকের জন্য এতটাই, আবার দেখাবে নতুন সপ্তাহে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, স্বাভাবিক থাকো, হাসতে থাকো, হাসাতে থাকো, আর অবভিয়াসলি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, আমাকে অনেক 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 ভালোবাসা দিতে থাকো, যাতে আমি আমার এইটুখানি ছোট্ট একটা পরিবার থেকে তো বড় একটা পরিবার ক্রিয়েট করতে পারি। সো বাবা অ্যান্ড টেক কেয়ার।